এগুলো তো আর পারেন, তাই না? এখানে তো ঝামেলা না, এগুলোকে লক করে দিলাম। দেন যেটা নিয়ে আসছি এটাকেই নিয়ে আসি এখানে। যেমন এই শেপগুলোকে একটু রিপিট করব, যেমন এখানে আপনি এদিক দিয়ে ইমেজ রাখবেন, এদিক দিয়ে টাইটেল রাখবেন, তাই না? এবং এখানে আমাদের রাখছেন লগোর জন্য একটা জায়গা রাখছেন। হ্যাঁ, এই আইডিয়াটাকে আমরা আর একটু, যেমন আমরা এখন ডিসিশন নিতে পারতেছি যে এইরকম একটা শেপ নিব, এরকম একটা শেপ নিব, তাইলে আমাদের কাজটা এখন অনেকটা ফাস্ট হয়ে যাবে। তারপরে যদি চেঞ্জ করা লাগে তাহলে আমরা চেঞ্জ করব। তাহলে যদি দেখি এখানের মধ্যে প্রথমত আমাদের এই ধরনের শেপটা বানাইতে হবে। তো একটা শেপ আমরা পলিগন দিয়ে নিতে পারি এইভাবে। আপাতত একটা কালার, এই একটা কালার দিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে এতটুকু মতো নিয়ে গেলাম। আর একটু ছোটো করে দিই এটাকে। একটা শেপ নিয়ে নিতে পারি। চাইলে এটাকে একটু এভাবে লম্বাও করা যায়। দেন শেপগুলোকে হালকা রাউন্ড করলে আর একটু বেটার লুক আসবে। আমরা একটু হালকা রাউন্ড করে দিই, এরকম রেখে দিলাম। দেন একটা কাজ করা যায়, এই দিক দিয়ে রাখবেন ছবিটা। আপনি এইখানে উপরে রাখতে যাচ্ছেন লগো, লগোটা এদিক দিয়ে না রাখে এদিক দিয়ে আর একটু বেটার হয়, ঠিক আছে? বাম সাইড দিয়ে লগোটা রাখলে একটু সুন্দর দেখা যায়। এটা কোনো রুলস না, রাখতে পারেন এইভাবে। তারপরে যদি আমাদের এখানে লাগবে কি আরেকটা রাখবে, যে এইখানের মধ্যে আপনার ডিজিটাল যেটা আপনি ইয়ে রাখছেন টাইটেলটা, সো টাইটেলটার জন্য একটা শেপ নিয়ে নিলাম। এখানের মধ্যে আমরা একটা শেপ নিয়ে নিলাম, ধরেন এতটুকু পর্যন্ত একটা শেপ নেওয়া যায়। এটাকে আপাতত একটা কালার দিয়ে দিই, এটাকে নিচে নিয়ে যাই। এইটার সাথে আমরা মাঝখানে অ্যালাইন করে দিই, সেন্টার অ্যালাইন। আচ্ছা, এতটুকু রাখি আপাতত। তারপরে প্রয়োজনে আমরা এখান থেকে একটু ডিফারেন্ট লুক দেওয়ার জন্য এখানে ছবি যেহেতু দিব, আমরা বলছিলাম ছবির শেপটাকে একটু ডিফারেন্ট রাখতে হবে, তাই না? তাহলে একটা কাজ করা যায়, এইটাকে আমরা অবজেক্ট থেকে অফসেট করে আলাদা একটা শেপ বানায় ফেলি। এখান থেকে আমরা অফসেট করার আগে কন্ট্রোল আর দিয়ে এটাকে পিক্সেলে নিয়ে যাই। অফসেট বাদ দিলাম, 10 পিক্সেলে রাখলাম এইটাকে। আর এটাকে হোয়াইট কালার দিয়ে দিই, এরকম রেখে দিলাম। তারপরে প্রয়োজনে আরেকটা কাজ করা যায়, এই শেপগুলোকে একটু রিপিট করা যায়। যেমন ধরেন এখানের মধ্যে এটার কালারটা এটা দিয়ে এরকম দিয়ে দিলাম। প্রয়োজনে এটাকে নিচে নিয়ে যাই,
10 পিক্সেল আমরা বাড়ায় দিই। ওকে দিয়ে কালার দিয়ে দিলাম হোয়াইট। তারপরে যদি দেখি এরকম রাখা যায় না, কিন্তু এইখানে গ্যাপটা হয়ে গেছে একটু বেশি। তাইলে এইটাকে কিভাবে ফিক্স করা যায়? এই হোয়াইটটা যদি না রাখি তাহলে আরেকটা ঝামেলা। আরেকটা কাজ করা যায়, এগুলাকে আমরা কেটে দিতে পারি। এটার সাথে এটাকে কেটে দিলাম, দেওয়ার পর এইটাকে রেখে দিলাম আলাদা একটা শেপ, এইটা আলাদা থাকুক। দেন যদি আমি এখন শুধু এই অংশটার গ্যাপটা রাখবো এখানে, তাহলে অবজেক্ট পাথ, অফসেট পাথ, ওকে দিয়ে দিলাম। কালারটা হোয়াইট দিয়ে এটা ভালো একটা লুক আসতেছে না, এটা অন্য একটা কনসেপ্টে ট্রাই করি। এর মতো রাখা যায়। যদি এটাকে এখন একটু ছোটো করে দিই, ছোটো করে রেখে দিলাম। ওকে, এটাকে আর একটু ছোটো করে দেন। ওকে, আরও এডিট করা লাগবে সামনে। তারপরে যদি দেখি এখানের মধ্যে আপনি এই শেপটার জন্য আমি এটা বানানোর ট্রাই করছি। তারপরে যদি এখানে আমাদের ডিজিটাল মার্কেটিং লিখবেন, সো লেখালেখির জন্য আপনাদেরকে কী করতে হবে, লেখাগুলোকে আপাতত অন্যান্য ফ্লায়ার ডিজাইনের যে লেখাগুলো আছে ওইগুলাই ফলো করেন, আপনার অন্য কোনোগুলো থেকে আর ফলো করার প্রয়োজন নাই। এটাকে আমি একটু নিচে নিয়ে আসি, এতটুকু রাখতে পারি। এটা গেল। এখন আপনার এখানে লিখতে হবে, ধরেন এখানে লিখবেন আপনি ডিজিটাল মার্কেটিং এজেন্সি, লিখে দিলাম আপাতত ডিজিটাল, এবং টাইটেলগুলো একসাথে এইভাবে আপনারা, যেমন এখানে লেখেন ডিজিটাল, এন্টার দিয়ে মার্কেটিং এজেন্সি, এভাবে লেখার প্রয়োজন নাই। প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে লিখবেন, তাইলে আলাদাভাবে এগুলোকে অ্যারেঞ্জ করাটা সহজ হয়। ঠিক আছে, সো আমরা এখান থেকে অল্টার ধরে আরেকটা নিলাম, তারপরে আমরা এখান থেকে দিয়ে দিলাম মার্কেটিং। এজেন্সি দিতে পারেন, এক্সপার্ট দিতে পারেন, সো আমি এখান থেকে এজেন্সি দিলাম। তারপরে এগুলাকে এখন একটু চেঞ্জ করতে হবে। আপাতত এটা কালার একটা দিয়ে দিই হোয়াইট দিয়ে, আগে এখানে নিয়ে আমরা এটাকে ফিক্স করি যে এখানে বসাবো। দেন যদি দেখি আমরা এইটাকে দিয়ে দিতে পারি, ধরেন স্ক্রিপ্ট ফন্ট দিতে পারি, গ্রেট ওয়াইফস একটা আছে, এটা দিয়ে দিলাম। তারপরে এগুলো হবে একটু ডিফারেন্ট লুক হতে হবে, সো এখানে দিয়ে দিলাম আমি পপিন্স টাইপের কোনোটা, বোল্ড দেওয়া যায়। এজেন্সিটাকেও আমরা এইটাই দিয়ে দিলাম, এই ক্ষেত্রে এটাকে আর বোল্ড রাখলাম না, এটাকে একটু লাইট বা মিডিয়াম টাইপের কোনো কিছু দিতে পারি। বোঝা গেছে? দেন যদি এখন এগুলাকে গ্যাপগুলোকে ঠিকঠাক করতে হবে, এতটুকু রাখা যায়,
এটাকে আরেকটু নিচে নিয়ে আসা যায়। টাইটেল মেক করতে হবে আপনাকে সুন্দর করে, যেমন টাইটেল এইভাবে মেক করা যায়। আবার টাইটেলটাকে যদি আমি এখান থেকে সবগুলোকে প্যারাগ্রাফকে এইভাবে সেন্টার করে দিই, এটাও একটা স্টাইল হতে পারে না? কিন্তু এ ছোট বড় রাখা যায়, এখানে এটা বড় রাখি নাই কেন, দেখেন আমি এ রাখছি, ভালো দেখাইতেছে না? যেহেতু টাইটেল আমরা একটু ডিফারেন্ট স্টাইলে এটা রাখতে পারি, কোনো সমস্যা নাই। আবার দেখেন এইগুলাকে ডিফারেন্ট ওয়েতে আপনি উপস্থাপন করতে পারেন, কিন্তু এই এই যে এটা আছে কি সেন্টার, তাহলে এটা আছে লেফট সাইডে সেন্টার ভালো লাগবে না? হতে পারে আপনার টাইটেলে যদি সেন্টারে থাকে তাইলে হয়তো বা এইটা রাখতে পারেন। এইটা ডিফারেন্ট স্টাইলে রাখতে পারেন। যেমন ধরেন আমি একটা শেপ নিলাম, এখানে শেপ নিয়ে আমরা মার্কেটিংটাকে প্রয়োজনে, যেহেতু মার্কেটিংটা আমাদের ফোকাস পয়েন্ট, আমি মার্কেটিংটাকে উপরে নিয়ে আসলাম, একটু কালার দিয়ে দিই, এখানে হোয়াইটই থাক, আর শেপের কালারটার প্রয়োজনে চেঞ্জ করে দিই, একটা কালার দিয়ে দিলাম। দেন এটাকে নিচে নিয়ে যাই, মার্কেটিংটাকে এটার সাথে অ্যালাইন করে দিই, শেপটাকে একটু বড় করে দিই। তারপর আমি এজেন্সিটা এখন এখানে রেখে দিলাম, আর ডিজিটালটাকে এখানে রেখে দিলাম। তাহলে এটা আরেকটা স্টাইল না? আবার এটাকে আপনি এখন আবার এগুলোকে সেন্টার করে দেন, এটার আন্ডারে আমরা এটাকে সেন্টার করে দিলাম, এইটা আরেকটা স্টাইল হতে পারে। সো এইভাবে টাইটেল মেক করতে হবে ডিফারেন্ট, প্রয়োজনে অন্যান্য ডিজাইনের টাইটেলটা দেখে একটু চেঞ্জ করে বানানোর ট্রাই করেন, কারণ টাইটেলটা যত সুন্দর করে বানাবেন তত ভালো একটা রেজাল্ট আসবে, কারণ আলটিমেটলি এইটাই হচ্ছে কি আমাদের ডিজাইনের ফার্স্ট ইমপ্রেশন, ঠিক আছে? এইখানে এইটার দিকে সবাই তাকাবে। তারপরে এখন আমি এটা প্রিন্সিপাল আছে একটা, সেটা হচ্ছে গিয়ে যেমন এটা হতে পারে যে আমরা একটা ডিজাইনের মধ্যে টেক্সট রাখতেছি, অনেক ধরনের টেক্সট, তাই না? যেমন ধরেন আমরা এখানে আমাদের সাইজটা একটা ম্যাটার করে, সাবটাইটেল রাখবো, টাইটেল রাখবো, এবং সাবটাইটেলও আমি রেখে দিলাম এখানে ধরেন আওয়ার সার্ভিসেস লিখলাম। লেখার পর এখন এটাকে কত বড় করব ছোট করব এটা আমি বুঝতেছি না, তাই না? এখন এটা কেন কতটুকু ছোট করব, আমরা চেষ্টা করব এখানে অবশ্যই সবগুলার সাইজ সমান রাখবেন না, যেমন হতে পারে ডিজিটালটাকে একটু ছোট রাখতে পারেন, এরকমও তো রাখতে পারেন, এরকমও থাকতে পারে যে ডিজিটালটা একটু ছোট, এজেন্সিটাকে আর একটু বড়, এরকম থাকতে পারে। এখন অবশ্যই চেষ্টা করবেন এই যে এই তিনটা লেটারের মধ্যে, টাইটেলের মধ্যে সবচেয়ে ছোট ওয়ার্ড কোনটা, ছোট লেটার কোনটা। যেমন ডিজিটালে কত আছে একটু দেখি, কারেক্টারে গিয়ে আমরা একটা দেখলাম এখানের মধ্যে আছে 35, ধরেন 34ই আছে, তাহলে অবশ্যই এইটা সাবটাইটেলটা এইটার থেকে অর্ধেক থেকে কম হবে অথবা অর্ধেক হবে, বুঝতে পারছেন? যেমন 5 ফুট 6 আর 5 ফুট 7 যদি একসাথে দাঁড়ানো থাকে, দুইজনকে আর আলাদা করা যাবে? মোটামুটি সিমিলার মনে হবে না? ঠিক সেম, আপনি এই টাইটেল থেকে সাবটাইটেলকে যদি আলাদা করতে চান তাহলে একটা গ্যাপ রাখতে হবে, তাহলে আমরা অর্ধেক রাখবো। যেমন এখানের মধ্যে যদি এটা 35 হয় তাহলে এটার অর্ধেক কত, প্রায় 17, তাহলে আমরা এখান থেকে দিয়ে দিলাম 17, বা এখান থেকে আমরা 18 দিয়ে দিলাম। তাহলে দেখেন এইটা আর এটার মধ্যে একটা পার্থক্য আছে, ঠিক আছে? কিন্তু এইটার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নিয়ম নাই যে এটা কত বড় রাখবেন। যদি এখানে ছবি না থাকতো তাহলে এটাকে, ও আচ্ছা, এটা হচ্ছে কি টাইটেলের ক্ষেত্রে ইউজ করতে পারেন। যেমন টাইটেলের ক্ষেত্রে আপনি শেরিফ সেন্স শেরিফ সব কিছু মিক্স করেই ইউজ করতে পারেন, কারণ এটা হচ্ছে কি আমাদের একটা ডিসপ্লে, ঠিক আছে? তো ডিসপ্লেটা আপনি আপনার মতো করে ডিফারেন্টভাবে সাজান, বুঝা গেছে? কিন্তু এগুলোর নিয়মকানুন আরও আসবে সামনে, মাস্টার ডিজাইনে যখন যাবেন তখন আসবে, আপাতত এতটুকুই ফলো করেন হবে। আচ্ছা, এখন যদি মনে করেন এইখানের মধ্যে আপনি এটাকে মাঝখানেও রাখতে পারেন, অথবা একটু উপরে যদি তুলে দিই তাহলে দেখা যাচ্ছে এখানে নিচে একটা গ্যাপ চলে আসতেছে। যদি মনে করেন এটা গ্যাপটা ফিল আপ করবেন তাহলে কি করা যায়, নিচে আরও 2টা লাইন লেখা যায়, এরকম লেখা থাকে না অনেক সময়, এরকম আমরা 2টা লাইন লিখে দিলাম। যেমন প্যারাগ্রাফটাকে আমরা লেফট লাইন দিয়ে দিলাম, কালারটাকে হোয়াইট দিয়ে আমরা এখান থেকে এইটার কারেক্টারটা অবশ্যই হবে এটা মিডিয়াম না লাইট অথবা রেগুলার, আমরা লাইটই রাখলাম। এবং এখান থেকে আমি বলছিলাম মিনিমাম আমরা কত রাখতে পারি, 8, ঠিক আছে? 8টা তেমন এটা ভালো যাচ্ছে না, 9 রাখলাম। রাখার পর এইগুলার টেক্সটগুলো একটু বাড়ায় দিলাম। এত বড় লাইন রাখার প্রয়োজন নাই, 2 লাইন অথবা 2.5 লাইন এর ভিতরেই রাখেন। যেমন আমরা এখান থেকে এতটুকু রেখে দিলাম। রাখার পর এটাকে আমরা একটু বড় করে দিই। এখন দেখেন এটা আছে স্ট্রেইট, আমরা একটা কাজ করতে পারি, লেখাগুলোকে একটু বাড়ায় দিতে পারি। কিভাবে, আমরা প্যারাগ্রাফে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমরা লেফট সাইডটা ঠিক রাখবো, যেমন যা শুধু লেফট সাইড,
প্লাস কিছু লেখা আমরা এতটুকু রাখলাম, আস্তে আস্তে এদিক দিয়ে শেপটা এভাবে গেছে না, কারণ লেখাটা আমরা এইভাবে একটা ভাইব নিয়ে আসতে পারি। কিভাবে আমরা উপরের লাইন থেকে কিছু কমায় দিলাম কন্ট্রোল এক্স দিয়ে, আমরা নিচের লাইনে কিছু বাড়ায় দিই, অথবা আমরা যেহেতু এটা টেক্সট বক্স একটা ঝামেলা করবে, আমি এখান থেকে ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট দিয়ে দিলাম, দেন এখান থেকে কিছু কমায় দিই। কারণ এইভাবে যদি আমি বক্সটা এইভাবে মেনটেন করতে যাই তাহলে আবার একটা ঝামেলা করতেছি, আমি এন্টার দিয়ে দিই, এইভাবে দিতে হবে। জি স্যার, না ইনফরমেশন থাকে অনেক সময়, ধরেন তার একটা স্লোগান থাকতে পারে কোম্পানির, ঠিক আছে, এই স্লোগান টাইপের কোনো কিছু দিতে পারেন। এবং এখানে আমরা মার্জিন পর্যন্ত নিয়ে নিতে পারি, এগুলাকে একেবারে মার্জিনের সাথে অ্যাডজাস্ট করে দিতে পারি, যেহেতু মার্জিন আমরা নিচ্ছি, এভাবে অ্যাডজাস্ট করে দিলাম। জি স্যার, জি স্যার, এভাবে রেখে দিলাম। পরে কালার চেঞ্জ করব, আপাতত কালার যাচ্ছি না। দেন আমরা এখানে আমাদের ছবি নিয়ে আসবো পরে, আপাতত থাক। তারপরে যদি দেখি আমরা এখানের মধ্যে আওয়ার সার্ভিস একটা দিয়ে দিছি, যেহেতু এটাই থাক। দেন আমরা এখানের মধ্যে আওয়ার সার্ভিসের জন্য আপনি একটা আইকন ইউজ করতে পারেন। এক্ষেত্রে আমরা একটা পলিগন টাইপের একটা আইকন নিয়ে আসি, যেহেতু পলিগন দিয়ে ডিজাইন করতেছি। এই পলিগন নিয়ে নিলাম, পলিগনটাকে এইভাবে না রেখে এইভাবে রাখতে পারি। রাখার পর আপনি পলিগনের কালারটা আপাতত একটা দিয়ে দেন, দেওয়ার পর সার্ভিসটার জন্য আমি এটাকে এতটুকু নিয়ে নিলাম। দেন আমরা আমার সার্ভিসটা এবং এটা শেপটাকে আরেকটু ছোটো করে দিই আইকনটাকে। তারপর আরেকটা কাজ করা যায়, এটাকে একটু বড় করে দিই, বড় করে দিয়ে আওয়ার সার্ভিসটা এখানে তুলে দিলাম। যেন আমরা লেখাগুলো নিয়ে আসলাম এখানে। এখন এটাকে একটু হালকা করে রেখে দিবেন কালারটা। এখন একটু খেয়াল করেন, আমাদের তো ডিজাইনগুলো কী থাকে, দুইটা পার্টে থাকে না, দুইটা কলামে ভাগ করা। সো এটাকে আমাদেরকে একটু মেনটেন করে কাজ করতে হবে। যেহেতু এটা তেমন একটা ভালো দেখাইতেছে না, এটাকে আমরা ছোটোই রাখি। আগে একটা প্যারাগ্রাফ স্টাইল রেডি করবেন, তারপরে এই স্টাইলটাই তো বারবার রিপিট হইতেছে, তাই না? তাহলে একটা ভালো করে আগে রেডি করেন, তারপরে বাকিটা আমরা ইজিলি করে নেব। যেমন এটাকে এতটুকুই রাখা যায়, আর এই লেখাগুলোকে আমরা এখান থেকে স্টার্ট করতে পারি, এটা করা যায়। এবং লেখাগুলোকে আমরা প্রয়োজনে এটাকে জাস্টিফাই দিয়ে দিতে পারি, প্যারাগ্রাফ থেকে দিয়ে দিলাম জাস্টিফাই, লেফট জাস্টিফাই দিয়ে। এখন আমরা এখান থেকে এতটুকু নিয়ে নিলাম। এখন এটা কতটুকু হবে এটা আমাদেরকে নির্ধারণ করা লাগবে। এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, প্রথমত একটা লাইন নিয়ে নিব, লাইন নিয়ে এটাকে অ্যালাইন থেকে সেন্টার নিয়ে আসলাম, আর এটাকে বানাই দিলাম গাইড। তাইলে মাঝখানটা পেয়ে গেলাম, ঠিক আছে, মধ্যবর্তী অবস্থানটা পেয়ে গেলাম। এখন যদি এখানে এতটুকু পর্যন্ত রাখি, তাহলে আরও কিছু লেখা এখানে এতটুকু থাকবে, মানে এই গ্যাপ এতটুকু থাকবে, এদিক দিয়ে আরও তত সেম গ্যাপ থাকবে, তাহলে অনেক বেশি গ্যাপ হয়ে যাবে না? তাহলে আমরা এখন এটা দেখে দেখে, ধরেন আমি যদি এখানে যতটুকু গ্যাপ থাকবে সেম গ্যাপটা এখানেও থাকবে, তাইলে এতটুকু রাখলে এনাফ, এনাফ এটা, দেন এটা রাখা যায় এখন। তারপরে এখানের মধ্যে দেখেন এই লাইনগুলা তিন লাইন 4 লাইন যেহেতু আছে, আমরা একটা কাজ করতে পারি, কারেক্টারে চলে গেলাম। যাওয়ার পর এইখানের মধ্যে এটার নাম কি, উপরে যেটা আছে কি ভ্যালু, লিডিং ভ্যালু। লিডিং ভ্যালুর কাজ কি, একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপকে আমরা কি বলি, লিডিং ভ্যালু। লিডিংটা একটু হালকা বাড়াই দিলাম, তাহলে আরেকটু বেটার লুক আসবে, এবং 13 দিয়ে দিলাম, এইটা করা যায়। তারপরে যদি দেখি আমরা যাচ্ছি আওয়ার সার্ভিসের, এগুলাকে একটু অন্য সিস্টেমে রাখবো, তো এটাকে আমরা রেখে দিলাম একটু বোল্ড। এটাকে সার্ভিসটাকে আমরা এইভাবে দিয়ে দিতে পারি, আওয়ারটাকে আমরা অল ক্যাপস দিয়ে দিই, অল ক্যাপস দিয়ে এইভাবে রেখে দিলাম। সার্ভিসের কালারটার প্রয়োজনে এই কালারটা দিয়ে দিলাম, বুঝা গেছে? দেন আর একটু উপরে তুলে দিই, বেশি উপরে চলে গেছে। দেন এইটাকে
জাস্ট সিলেক্ট করেন, এখান থেকে এগুলোকে সিলেক্ট করেন, অল্টার ধরে এই দিক দিয়ে নিয়ে আসলাম, ঠিক এই মার্জিন পর্যন্ত। এখন আমাদের কাজ হচ্ছে যা শুধু ইনফরমেশনগুলো কী করা, চেঞ্জ করা। তাইলে দেখেন কী হবে, এইখানে গ্যাপটাও ঠিকঠাক থাকবে, লেখাগুলোও ঠিকঠাক থাকবে। যেমন এখান থেকে আমরা এইটা এখানের মধ্যে যাবে না, সো আমরা এটাকে এখন সিলেক্ট করে ধরে একটু নিচে নিয়ে যেতে পারি। যেমন একটু নিচে নিয়ে গেলাম, এতটুকু রাখা যায়, সমস্যা নাই। এটাকে একটু উপরে তোলা যায়, অথবা এখানে কোনো কিছু নিয়ে আসলাম, আমরা একটু পরে নিয়ে আসবো। তারপরে যদি দেখি এখান থেকে আওয়ার সার্ভিস দিলাম, তারপরে এখানে আমাদের আমি বলছিলাম আমরা সার্ভিস অথবা অপশন কয়টা দিব, 3টা অথবা 4টা, তাহলে এখানে অলরেডি 2টা দিয়ে দিছি, আরেকটা নিয়ে আসতে পারি। যেমন ধরেন এখানে অ্যাবাউট আস থাকতে পারে, সো আমি অল্টার ধরে এটাকেও এখানে নিয়ে আসলাম, এখানে দিয়ে দিলাম সার্ভিস না দিয়ে উপরে থাকলে অ্যাবাউট আস, আর এটা থাকলে আওয়ার সার্ভিস। সার্ভিসটাকে আমরা এইভাবে প্যারাগ্রাফগুলোকে একটু ডিফারেন্ট ওয়েতে উপস্থাপন করবো। যেমন ধরেন প্যারাগ্রাফটা যদি আমি এতটুকু রাখি, আর এখানের মধ্যে প্যারাগ্রাফটাকে যদি আমি ফিল উইথ প্লেসহোল্ডার টেক্সট দিই, আপনি হয়তো ভাবতে পারেন এটা অনেক ভালো দেখাইতেছে, ঠিক আছে। এইরকম রাখবেন না, কারণ এইরকম টেক্সট যদি বা এরকম ফ্লায়ার যদি আপনার হাতে আসে, এটা এতটুকু পড়বেন আপনি, বাংলা লেখা থাকলেও তো পড়বেন না, পড়বেন না। তাইলে আমরা এগুলোকে অপশনে ভাগ করে দিব। কিভাবে? যেমন ধরেন আমরা এখানের মধ্যে প্রথমে রাখলাম 2 লাইন, রেখে আমি বাকিগুলোকে এন্টার দিয়ে দিলাম। দেওয়ার পর এখানের মধ্যে আরও কিছু লাইন যদি থাকে আমি নিয়ে আসলাম, ফিল উইথ প্লেসহোল্ডার টেক্সট দিয়ে। এত বেশি রাখার প্রয়োজন নাই, যেমন এতটুকু রাখলাম। রাখার পর প্রয়োজনে আমরা এগুলোকে সিলেক্ট করলাম, প্যারাগ্রাফ থেকে আমরা দিয়ে দিলাম ফার্স্ট লাইন থেকে গ্যাপ, একটা গ্যাপ দিয়ে দিলাম। তাইলে কি হবে, এইটা একটু ভালো দেখাইতেছে, বুঝতে পারছেন? কারণ প্রথমে 2 লাইন অনেকেই পড়তে পারে, তারপরটা নাও পড়তে পারে, কিন্তু প্রথমে দিয়ে দিলেন আপনি 8-10 লাইন, তারপরে দিলেন আবার 2 লাইন, এইটা কিন্তু ভালো দেখায় না, ঠিক আছে। আবার আরেকটা কাজ করা যায় যে আপনি এখন এগুলাকে এইভাবে না লিখেও আর একটু ডিফারেন্ট ওয়েতে উপস্থাপন করতে পারেন, যেটা হচ্ছে কি আমরা আরেকটা ট্রাই করতে পারি, সেটা বাদ দিয়ে দিই, এটা বাদ দিয়ে প্যারাগ্রাফটাকে এতটুকু রেখে দিই। দেন ধরেন আমরা এই আইকনটাকে একটু রিপিট করলাম, আর একটু ছোটো করে রিপিট করতে পারি। এটাকে রিপিট করে আমরা একটা টেক্সট নিয়ে আসতে পারি এতটুকু পর্যন্ত, এটা দিয়ে দিলাম। এখানে আমাদের এই গ্যাপটা তেমন একটা ভালো দেখাচ্ছে না, আমরা গ্যাপটাকে আরেকটু কমাই দিই, যেহেতু 2 লাইন আছে, আরেকটু কমাই দিলাম, এই যে। এভাবে রাখা যায় না, বুঝতে পারছেন? সো এগুলা আমাদের কন্টেন্ট আমরা যেভাবে ইচ্ছা এখন সাজাইতে পারি, ঠিক আছে। যখন ক্লায়েন্টের কন্টেন্ট আসবে তখন ক্লায়েন্টের কন্টেন্টগুলো পরে পরে এগুলাকে সাজাইতে হবে। তো এটা গেল। তারপরে যদি দেখি এখানের মধ্যে আমরা এই আওয়ার সার্ভিস লিখছি, প্রয়োজনে আওয়ার সার্ভিসের মধ্যে চলে আসতে পারে অনেক ধরনের আরও কিছু টাইটেল বা সাব টাইটেলের সাথে আরও কিছু অপশন চলে আসতে পারে। যেমন ধরেন এগুলাকে আমি আরেকটু ছোটো করে দিই। সো এটা আগে রাখছিলাম, আমরা এটাকে রাখছিলাম কত, 18, তাইলে আমরা এখান থেকে 18 এবং 8-এর মাঝখানে যে কোনো একটা, যেমন 12 রেখে দিই। 12 রেখে সার্ভিসগুলোকে এখন আমরা যে কী কী সার্ভিস আমরা প্রোভাইড করি এইটা লিখে দিলাম আমরা। অনেক সময় অ্যালাইনে কাজ করবে না, তো ম্যানুয়ালি কাজ করতে হবে। আর যদি একেবারে পারফেক্ট কাজ করতে চান তাহলে কী করতে হবে, কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন করে দিলেই হয়ে যাবে। কিন্তু এটাকে তো আর পরে এডিট করতে হবে না, জন্য ম্যানুয়ালি অনেক সময় কাজ করাই লাগে। দেন প্রত্যেকটা সার্ভিস, যেমন আপনি দেন এখানে আমাদের গ্রাফিক ডিজাইন প্রথমত দিলাম, তবে গ্রাফিক ডিজাইন সম্পর্কে আরও প্রয়োজনে আরও 2 লাইন লিখে দিলাম এখানে। দেন এটাকে আমরা এইটার মতোই রাখি, অথবা এইটার মতো।
এটাই থাক। তাইলে এভাবে অ্যারেঞ্জ করতে পারবেন না? আচ্ছা, তারপর যদি দেখি এখানের মধ্যে আমরা একটু প্রেজেন্টেশন মোডে গিয়ে সব কিছু ঠিকঠাক আছে কি না, যদি আরও অনেক কাজ বাকি আছে। সো কনসেপ্ট দেখেন, আমরা যেহেতু এখন আমাদের ডিজাইন করতে গেলে এইগুলা কিন্তু আমাদের বারবার লাগতেছে এবং সময়টা কোথায় যাচ্ছে, এইখানে যাচ্ছে না? সো এইগুলো আপনারা একটা ডিজাইন করার পর এইগুলাকে একটা জায়গায় কপি করে রেখে দেন, বারবার এটাকে ইউজ করেন, যেহেতু আপনার কন্টেন্ট কোনো সমস্যা নাই। যা শুধু এই স্টাইলটা, যেমন এখানে আমাদের আইকনগুলো যে স্টাইলগুলো আপনি রিপিট করতেছেন, এগুলাকেই রিপিট করে কাজ করেন। আলটিমেটলি শেপগুলো ডিফারেন্ট হবে, এগুলা সেম রাখলে কোনো সমস্যা নাই। এবং এই কন্টেন্ট কিন্তু আমাদের না, আমরা অন্য ডিজাইন থেকে নিয়ে আসতেছি। আমরা যখন সামনে যাব মাস্টারিং ডিজাইনে, তখন নিজস্ব কন্টেন্ট নিয়ে ডিজাইন কীভাবে করবেন এইটারও আপনার গাইডলাইন পাবেন। আচ্ছা, এখন আমাদের এইখানে মোটামুটি ধরেন কাজ শেষ, আমাদের এখানে ফুটার পার্টটা দিতে হবে। আর এখানে কিছু গ্যাপ মনে হয়েছে, তাই না? তাহলে গ্যাপের জন্য আপনি যা রাখছিলেন, যার ডিজাইন ছিল উনি রাখছিলেন কি লগোটা এই দিক দিয়ে, তাই না? আমি যা শুধু লগোর পার্টটা এই দিক দিয়ে রাখছি। এখন বিষয়টা হচ্ছে কি, আমি যদি এখানে লগোটা রেখে দিই, ধরেন লগোটা আমি এটার মতো করে রাখবো, দেন কালারটা ব্ল্যাক দিয়ে দিলাম, এখান থেকে অল ক্যাপস দিয়ে দিলাম। দেন যদি লগোটাকে এখানে আমি বসায় দিই আর একটু ছোটো করে, এভাবে রাখা যায় না? রাখা যায়, কিন্তু এই অংশটা কি হয়ে গেছে, অনেক বড় একটা গ্যাপ হয়ে গেছে। এখন আপনি চাইলে এটাকে এইখানে রাখলেও তেমন একটা ভালো দেখাবে না, ঠিক আছে? এখন যে কোনোভাবে আমাদেরকে এটা মেনটেন করতে হবে, তাহলে একটা শেপ নিয়ে মেনটেন করা যায় না? আমরা দেখছিলাম না? দেখছিলাম। সো আমরা এটা এতটুকু নেওয়া যায়, যেমন ধরেন আমরা চিন্তা করব মার্জিন পর্যন্ত, আর্টবোর্ড থেকে এতটুকু নিয়ে নিলাম। এটার কালারটা আপাতত একটা কালার দিয়ে দিই এবং এটাকে নিচে নিয়ে যাই, প্রয়োজনে এটাকে আরও নিচে যাবে, একটু উপরে তুলে দিন। বোঝা গেছে? এটা নেওয়া যায়। তারপরে যদি দেখি এখানের মধ্যে এটাকে আমরা কয়েকটা ভাগও করে দিতে পারি, যেমন ধরেন এটাকে আমি এতটুকু নিলাম, হোয়াইট করে দিলাম। তাহলে আপনার এখানে ছিল, এই দেখি এরকম একটা ভাইব ছিল, ঠিক আছে মোটামুটি। আচ্ছা, তারপরে যদি দেখি এখানের মধ্যে এই সেম ভাইবটা যদি নিচে আবার আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারতাম, তাও ভালো হইতো। অথবা অন্য একটা ডিফারেন্ট ওয়েতে আমরা উপস্থাপন করি, দেখি পারা যায় কিনা, আর কি করা যায় এখানে। এখন একটা কাজ করেন, এগুলোকে সিলেক্ট করেন, এইটা একসাথে আছে, এগুলো একসাথে আছে, এটা একটা গ্রুপ করে দিলাম, এটাকে এটার সাথে গ্রুপ, এটাকেও সবগুলোকে একটা গ্রুপ বানাই ফেলি। গ্রুপ বানানোর পর ফুটার পার্টটা যেহেতু বাকি আছে, তারপরে আমরা এগুলা একটু উপরে রাখবো না নিচে রাখবো, এটা ডিসাইড করতে হবে। সো ফুটার পার্টটা শেষ করার ট্রাই করি। সো ফুটার পার্টের জন্য আমরা শেপগুলোকে একটু নিয়ে আসি, যেমন আমাদের এই ধরনের একটা শেপই ছিল। সো যদি এটাকে এখানে রেখে দেই, অথবা
এদিক দিয়ে তো কন্টেন্ট কম, এদিক দিয়ে এভাবে রেখে দিলাম, আর এই শেপটাকেই প্রয়োজনে এখানে নিয়ে আসলাম। তাহলে আমরা রিদমটা রাখতে পারতেছি না এখানে। দেন জি স্যার, ও আচ্ছা, উপরটা চলে আসছে। এখন আমাদের আরও কি কাজ করতে হবে, যদি দেখি এখান থেকে প্রেজেন্টেশন মোড থেকে এটাকে আর কি করা যায়। লগর কালারটাতে ঝামেলা হয়েছে, এখানে কি হয়েছে, এটা তো আমি রাখি নাই, এটা কেন আসছে এখানে? ও আচ্ছা, এইটা যে রাখছি এটার জন্য আসছে। তাহলে একটা কাজ করি, এটাকে সিলেক্ট করলাম, এটাকেও সিলেক্ট করলাম, আর এই অংশটাকে কাট করে দিলাম, হয়ে গেল না? ওকে, এটাকে একটু নিচে নিয়ে আসেন এইভাবে। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে তার ইনফরমেশনগুলো বসানো, যে কন্ট্যাক্ট ইনফরমেশন থাকতে পারে, ওয়েবসাইট থাকতে পারে, অথবা এখানে একটা কিউআর কোডও তো দেওয়া যায়, না? কিউআর কোডও দেওয়া যায়। এখন আমরা এইগুলাকে একটু মেনটেন করে দিই, এটাকে কন্ট্রোল-জি দিয়ে গ্রুপ, এগুলা সবগুলাকে একটা গ্রুপ, আর একটু উপরে তুলে দিলাম এটার সাথে, কন্ট্রোল-জি দিলাম, প্রয়োজনে এটাকে আর একটু উপরে দিয়ে দিই। দুইটাই আওয়ার সার্ভিস হয়ে গেছে। একটা দিয়ে দিলাম অ্যাবাউট আস, অ্যাবাউট ওটা দিয়ে দিলাম। তারপর এখানে আওয়ার সার্ভিস, আর কি দেওয়া যায়, হোয়াই আস, আওয়ার আসই থাক, কি বলেন, হোয়াই আস। এখন আমরা এখান থেকে আরও কিছু কাজ করা যায়, যেমন ধরেন এগুলাকে, এই যে আমাদের এখন দেখেন তো, একটু ভিউতে গিয়ে প্রেজেন্টেশন মোডে গেলাম, এখানে একটু গ্যাপ কম, এখানে কি গ্যাপ বেশি, তাহলে এগুলো মেনটেন করতে হবে। সো এগুলো মেনটেন করার জন্য আপনি ম্যানুয়ালি কাজ করেন আপাতত। এখান থেকে চোখের দৃষ্টিতে তো বোঝা যায়, তাই না, যে এতটুকু এনাফ। যদি আরেকটু নিচে নিয়ে যাই তাহলে হবে, এই যে। তারপরে যদি দেখি এখানের মধ্যে গ্যাপটা বেশি, তাহলে এগুলাকেও সিলেক্ট করেন, কন্ট্রোল-জি, আর একটু নিচে নিয়ে আসি, এতটুকু এনাফ, আর লাগবে না। তারপরে যদি এখানে আমাদের ছবি বসাবো, ছবিটা নিয়ে আসি, ছবি ভালো ছবি না হলে ডিজাইন ভালো হবে না। কি হয়েছে?
ডিজাইনে ফন্ট, ছবি এগুলো ডিজাইন করতে যত সময় লাগে এর চেয়ে বেশি সময় নিয়ে এগুলো খুঁজতে হয়, বুঝা গেছে? যাক আপনাকে ছবি খুঁজে রেখে দিতে হবে এগুলা, ঠিক আছে? কারণ ভালো ছবি না হলে ডিজাইনের লুক ভালো আসে না। জি স্যার, সময় তো যাবেই স্যার, সময় নিয়েই কাজ করতে হবে। জি স্যার, আপনারা এই সাইটগুলোতে নিয়ে আসবেন, তাইলে আর এই সমস্যা হবে না। না, এই সাইট থেকে ডাউনলোড করলে এরকম আসে। আপনারা তো রাইট ক্লিক করে সেভ ইমেজ দিচ্ছেন, এই জন্য এরকম হচ্ছে। এখন ছবিটা সেভ হয়েছে ডান দিক দিয়ে মাথাটা ঘুরানো, তাহলে এটা ঘুরাইতে পারবেন না? কীভাবে? রিফ্লেক্ট করে দেন। এটা একটা কপি রেখে দিই, যে কোনো সময় লাগতে পারে। Ctrl+7 দিলাম। এটা প্লেসমেন্টটাকে ঠিক করতে হবে। দেন একটা কাজ করা যায়, জাস্ট একটা টেক্সচারের মতো একটা ভাইব নিয়ে আসলাম, ঠিক আছে? তারপরে চাইলে এই কালারটাকে আমরা এখানে রিপিট করতে পারি এটা দিয়ে। প্রয়োজনে এটাকে ট্রান্সপারেন্সি অপাসিটি কমাই দিই হালকা, এরকম। তারপরে যদি দেখি এটাকে এখানে রিপিট করা যায়, এখানে রিপিট করা যায়, এখানে না দিয়ে এটা থাকে এভাবে। তাহলে একটা কাজ করা যায়, একটার মধ্যে রাখি, এইটাতে আর এইটাতে, আর এটা এরকম থাক, রাখা যায় না? তারপরে যদি দেখি এইটাকে আমরা এখানে রিপিট করে দিলাম, এবং গ্রেডিয়েন্টটাকে আর একটু অ্যাডজাস্ট করতে হবে এটাতে।
এখন আইকনের কালারটা কি এটার সাথে যায়? যায় না, তাইলে এগুলোকে ঠিক করতে হবে। এখন এখান থেকে আইকনে কোনো সময় গ্রেডিয়েন্ট দেওয়ার প্রয়োজন নাই, আপনি সলিড কালার রাখেন, এখানে দুইটা থেকে যে কোনো একটা কালার রাখতে পারেন। যেমন আমরা এখান থেকে যদি একটা কালার নেই, এবং আইকনের কালারটা যা শুধু এইটা নিলাম, জাস্ট এইটা, এবং এই কালারটা আমরা আইকনে দিয়ে দিব। সো আমরা এখান থেকে এভাবে দিয়ে দিই। তারপরে আরেকটা কাজ করা যায়, এই আস প্লাস এগুলো যেগুলো আছে এগুলোকে আমি সিলেক্ট করব, তাহলে এটাকে সিলেক্ট করলাম। তারপরে সিলেক্ট সেম ফিল কালার, দেন এখান থেকে এটা দিয়ে দিলাম, সিলেক্ট হয় নাই, এখান থেকে হয়তো বা সিলেক্ট হবে না এটা, তাহলে সিলেক্ট, তারপরে আমরা এখান থেকে ম্যানুয়ালি কাজ করতে হবে। সো ম্যানুয়ালি দিয়ে দিই, এই কালারটাকে নিয়ে যাই আমি সোয়াচে, এটা গেল। তারপরে যদি আরেকটু ডিফারেন্ট কাজ করতে পারেন, যেমন ধরেন এখানের মধ্যে আমরা দিয়ে দিলাম আরেকটা পলিগন দিয়ে, তো এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে, আইকন ভিতরে কিন্তু আইকন বসাইতে হবে, ঠিক আছে? আইকন নিয়ে আসেন আপনারা। তারপরে দিয়ে দিলাম এখানে কলাস দিয়ে কালারটাকে হোয়াইট করে দিই, ছোটো করে দিই, এত বড় না, আমরা চাইলে এটাকে এরকম রাখতে পারি। মিডিয়াম, তারপরে আরও কিছু ইনফরমেশন থাকতে পারে, তার ওয়েবসাইট, তারপরে এই ধরনের কোনো কিছু থাকলে এখানে দিয়ে দিলাম, বুঝা গেছে? তাহলে এখানে আরেকটা দিয়ে দিলাম। দেন যদি দেখি এখানের মধ্যে আরও ওয়েবসাইট ইনফরমেশন, অথবা এখানের মধ্যে আপনি দুইটা নাম্বার দিয়ে দিলেন, যেমন এখানে থাকলো একটা লোকেশন আর আরেকটা থাকলো নাম্বার, এরকম থাকতে পারে। আর এখানে থাকতে পারে একটা কিউআর কোডের জন্য একটা শেপ, যেমন একটা কিউআর কোডের জন্য শেপ নিয়ে নিলাম, একটা রেক্টেঙ্গল, এতটুকু মধ্যে শেপ নিয়ে নিই, এবং এইটাকে আমরা এতটুকু রাখি, হালকা একটু রাউন্ড করে দিই, এটার কালারটা দিয়ে দিলাম এই কালারই। তারপরে এখান থেকে অফসেট পাথ দিয়ে দিই, ওকে দিয়ে এটার কালার দিয়ে দিলাম হোয়াইট, আর এখানে বসবে কি কিউআর কোড।
সো কিউআর কোডের জন্য প্রয়োজনে আপনি এটাকে এভাবে রেখে দেন, তাও হবে। এই তারপরে যদি দেখি এখানে এই শেপটাকে মার্জিনের সাথে অ্যাডজাস্ট করে দিলাম। তারপরে যদি ভিউ থেকে প্রেজেন্টেশন মোডে যাই, আর কি করা যায় এখানে? আর কিছু না? পারবেন? হ্যাঁ, কিউআর কোড বানানোর জন্য ওয়েবসাইট না, আমরা যখন ইনডিজাইনে যাবো তখন কিউআর কোড নিজে বানাইতে পারবো, ঠিক আছে? সো এতদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন একটা কাজ করি, আর একটু সময় যেহেতু আছে, কি দিব, এটাকে আমরা প্রেজেন্ট করতে হবে না? সো এখন সবগুলোকে আনলক সিলেক্ট করলাম, Ctrl+7 দিয়ে এতটুকু রেখে দিলাম আপাতত। দেন এটাকে প্রেজেন্ট করতে হবে। প্রেজেন্ট করার জন্য আমরা নতুন একটা ডকুমেন্ট নেই, নেওয়ার পর এখানে এখন পিক্সেল না, পিক্সেল হবে, ইঞ্চি না। দেন এখানে দিয়ে দিলাম আমি, ধরেন 2000 বানাইছিলাম না একটা, কি বানাইছিলাম, মকআপ, তাই না? আফটার এফেক্ট 150, দেন ক্রিয়েট। দেন এখানের মধ্যে আমরা প্রথমে 8.27 ইঞ্চি, তারপরে 11.69 ইঞ্চি দিয়ে আমরা একটা শেপ নিলাম। নেওয়ার পর এটার কালার হবে শুধু ব্ল্যাক, এতটুকু রাখবো না। দেন এটাকে আমি অ্যালাইন করে দিই প্রথমত সেন্টারে। যেহেতু অনেক জায়গা আছে তাহলে এটাকে আরেকটু বড় করে রাখতে পারি, ধরুন এইভাবে রাখলাম। রাখার পর এখান থেকে আমরা চলে গেলাম ম্যাশ টুলে। দেন আমরা এখানে এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে, দেখাইছিলাম, এটা দেখাইছিলাম তো, এটা দিয়ে দিলাম কি 0। দেন এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে সিলেক্ট করলাম, অ্যারো দিয়ে একটু ডান্স করাইলাম এটাকে, ঠিক আছে? কমর বাঁকা হয়ে গেছে, তাই না? এ ঠিক হয়ে যাবে। কেন দিছি বলেন তো? এটা মকআপের জন্য। সো এটা ঠিক করে দিই। বোঝা যাচ্ছে না কি হবে, তাই না? বুঝলে হয়েছে। তারপরে রিয়েলিস্টিক ভাইব আসতেছে না, তাই না? রিয়েলিস্টিক বানাইতে হবে না? এটাকে একটু অপাসিটি কমাই দিলাম। দেন এই কর্নারটার জন্য, এই কর্নারটা যে কারণে বানাইছি এটাই তো রাখি না এখানে, এটাকে এতটুকু নিলাম। এই শেপটাকে একটা কালার দিয়ে দিলাম, একটা গ্রে কালার, নিচে নিয়ে যাই। এখন চলে আসছে না ভাইবটা? এই ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নাই, তাই না? তাহলে ব্যাকগ্রাউন্ডটাকে Ctrl+C Ctrl+F নিচে নিয়ে যাই। এই ব্যাকগ্রাউন্ডে একটা শেপ রাখতে হবে, সো এটাকে একটা কালার দিয়ে দিলাম। প্রয়োজনে গ্রেডিয়েন্টে গেলাম, গ্রেডিয়েন্টে গিয়ে এটাকে
ঠিক আছে, এখান থেকে এই শেপটাকে ওকে। তাহলে এইভাবে ডিজাইন কয়টা করবেন? একটা ঝামেলা হয়েছে এখানে, এখানে একটা ঝামেলা আছে, খুঁজে বের করেন। ঝামেলা আছে ডিজাইন, কিউআর কোড দিচ্ছি না, এটা কোনো ঝামেলাই না। দেখেন তো এই নাম্বারটা পজিশনটা কোথায় আছে, উপরে উঠে গেছে না? কিন্তু আমরা চেষ্টা করছি মার্জিনের ভিতরে রাখার, অনেক সময় মার্জিনের ভিতরে রাখার কারণে দেখবেন একটু উপরে উঠে গেছে। যেমন প্রেজেন্টেশন মোডে দেখবেন কি দেখাইতেছে, তাইলে কি করতে পারেন, এখন এটাকে একটু এখান থেকে, তো যেহেতু এটা এডিটেবল ফাইল, ঠিক আছে, আমরা চাইলে এগুলোকে সিলেক্ট করতে পারবো না? আমি যা শুধু এখান থেকে এই গ্রুপটাকে সিলেক্ট করলাম, যেমন ডাবল ক্লিক করে এই গ্রুপটাকে সিলেক্ট করে দিলাম এবং সাথে এই গ্রুপটাকে সিলেক্ট করলাম। তারপর এটাকে ম্যানুয়ালি নিয়ে আসা যাবে না একটু, এবার ঠিক করে দিলাম। এই তো ডিজাইন আবার ঠিক হয়ে গেল। এখন যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু আর একটু বেটার লুক আসবে এখন, বুঝতে পারছেন? তো এগুলো ঠিক করতে হবে, ঠিক করে আপনারা ডিজাইন করবেন। কয়টা বলছেন? 5টা। এই যে আরেকটা কাজ করা যায় কি, এখানের মধ্যে আমরা কি করছি, একটা গ্যাপ দিছি না? এই গ্যাপটা আমরা চাইলে এখান থেকে না, লেয়ার আপাতত না, আপাতত থাক, এভাবে রাখেন। যদি করতে পারেন করেন। লেয়ারের তো সিস্টেম দেখাই দিছি আমি, ঠিক আছে? লেয়ার কি হবে, সব টেক্সটগুলো হবে একটা গ্রুপে, আর সব শেপগুলো হবে একটা গ্রুপে, আর ইমেজটা হবে আরেকটা গ্রুপে। এখানে তো আর লেয়ার নিয়ে তো আর কথা বলা লাগবে, এগুলো তো জানেন সব কিছু। লেয়ার ঠিক করতে কত সময় লাগবে, সবগুলোকে আপনি রিলিজ করেন, রিলিজ করে আপনার কাজ হচ্ছে কি, এই যে এগুলো গ্রুপ করে দিয়েছিলাম না, এইটাও গ্রুপ দিয়ে দিলাম Ctrl+G, তাইলে আবার গ্রুপ হয়ে গেল। তাহলে এটার নাম দিয়ে দিতেন কি, যা শুধু টেক্সট। এইখান থেকে খুঁজতে যাবেন না, তাহলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে। খুঁজবেন কই থেকে, এইখান থেকে। যেমন এইগুলো কি টেক্সট না, তাই এইগুলো সিলেক্ট করেন, লগোটা সহ সিলেক্ট করলাম, Ctrl+G দিলাম, দেওয়ার পর এটাকে টেক্সটের ভিতরেই নিয়ে গেলাম, বুঝা গেছে? তারপরে আর কি আছে, ইমেজ আছে, এটাও কি টেক্সট না? এটাকে গ্রুপ করে দিই, গ্রুপ করে এটাকে কোথায় নিয়ে যাই, টেক্সটের উপরে, তাহলে টেক্সটাই যে চলে আসলো। অনেক সময় যদি দেখা যায় টেক্সট মানে হাইড হয়ে গেছে, তাহলে টেক্সটের গ্রুপটাকে সবার উপরে রেখে দেন, তাইলে আর ঝামেলা হবে না। এই যে আমি এখানে সবার উপরে নিয়ে আসলাম, তারপরে মোটামুটি সব নিয়ে আসছি, যা শুধু বাকি আছে কি এখন, শেপগুলো সব একটা একটা করে সিলেক্ট করে নিয়ে যান। এই ইমেজটা আছে একটা ক্লিপিং গ্রুপে, এই ক্লিপিং গ্রুপের নাম দিয়ে দিন কি, ইমেজ, ঠিক আছে? সো এভাবে দিয়ে দিবেন, দেওয়ার পর আপনার গ্রুপটা রেডি হয়ে যাবে। তারপর এইভাবে এখানের মধ্যে আমি চাচ্ছিলাম যে জিনিসটা, সেটা হচ্ছে গিয়ে এখানের মধ্যে এই যে যেটা আছে ভাইবটা, এই ভাইবটা আমি আবার রিপিট করতে যাচ্ছি এইখানে। তো
লেভেলটা চলে আসলো না এখানে। এখন যা শুধু এইগুলোকে সিলেক্ট করেন, শেপ বিল্ডার দিয়ে এগুলোকে আলাদা আলাদা করতে পারলে কি হইতো, সবগুলোকে আলাদা আলাদা কালার দেওয়া হইতো না, দিয়ে আর একটু ডিজাইনটা আর একটু ইমপ্রুভ করা যাবে। এই ডিজাইনে আরও কাজ বাকি আছে, আপাতত থাকে এতটুকুই। এখন আমি এখানের মধ্যে শেপটা নিছি ঠিকই, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি আমাদের এই অ্যারেঞ্জমেন্টগুলো, ঠিক আছে? এই অ্যারেঞ্জমেন্টগুলো যত ভালো করবেন ডিজাইনের লুকটা আরও বেটার হবে, আদারওয়াইজ আপনার ডিজাইনের লুক ভালো হবে না। যদি আপনি এখানের মধ্যে এইটাকে যদি এখন হঠাৎ করে আপনি সবগুলো সেন্টার করে দেন, যেমন এটাকে সিলেক্ট করলাম, আমি এখান থেকে দিয়ে দিলাম প্যারাগ্রাফ থেকে সেন্টার, এইগুলা এভাবে যদি অ্যারেঞ্জ করেন তাহলে হবে? অ্যারেঞ্জমেন্টগুলো ভালো হতে হবে, ঠিক আছে? যত ভালো অ্যারেঞ্জমেন্ট করবেন তত ভালো ডিজাইনের আউটপুট নিয়ে আসতে পারবেন। ওকে, তাহলে কয়টা বলছেন করতে পারবেন? 5টা মাত্র? এইভাবে মকআপ করতে পারবেন তো, যেভাবে দেখাইছি? আর সব এইটা সেম বানায় না, একটু ডিফারেন্ট বানায়। যেমন ধরুন আমি এখানের মধ্যে এইটা আবার রাখছি, চাইলে এইটার কালারটাকে আমরা এই কালার দিয়ে দিতে পারি, অথবা এখানে যে কালারটা ইউজ করছি এইটা দিলে তেমনটা ভালো আসতেছে না, সলিড কালারই রাখলাম। এই একটা কালার দিয়ে দিলাম, সলিড কালার, একটু ব্ল্যাক টাইপের, এরকম রেখে দিলাম। তারপরে প্রয়োজনে আমরা একটা কাজ করতে পারি, হ্যাঁ গ্রেডিয়েন্ট ইউজ করা যাবে অবশ্যই। যেমন ধরেন এইখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা শেপ নিয়ে নিতে পারি, এইভাবে একটা শেপ নিয়ে নিলাম এবং এইটার কালারটা দিয়ে দিলাম আমরা গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টটা দিয়ে দিলাম, আর এটাকে নিয়ে গেলাম পিছনে। নিয়ে আসার পর আমরা চাইলে এটাকে এখানে তো রাখা যায়, রাখার পর এটাকে আমরা গ্রেডিয়েন্টটাকে সলিড রেখে দিই, যেমন এটাকে রাখতে পারি, অথবা ওকে। কিন্তু ঝামেলাটা হচ্ছে গিয়ে আলোটা যদি এদিক দিয়ে আয়, এই ছায়াটা এদিক দিয়ে পড়ছে, তাহলে তো ঠিক আছে, এদিক দিয়ে আলোকিত রাখছে, এদিক দিয়ে একটু অন্ধকার রাখছে, ঠিক আছে? তো এগুলো একটু খেয়াল রেখে আপনার গ্রেডিয়েন্টগুলো ইউজ করতে হবে। আচ্ছা, এই ফাইলটা আপাতত সেভ রেখে দিই, সামনে এগুলা লাগবে, আবার নেক্সট ক্লাসেই লাগবে এই ফাইলগুলো। তাহলে দেখেন তো, এই যে অন কনসেপ্ট অন ডিজাইন লিখলাম আমি, অন ডিজাইন মকআপ, তারপরে এটাকে আমি একটু জেপিজিতে সেভ করি, ফাইল এক্সপোর্ট এস ইউজ আউটপুট জেপিজি দিয়ে দিলাম। আমি ডিজাইন যেগুলো আপনাদেরকে সামনে নিয়ে আসছিলাম এগুলোর সাথে এখন কম্পেয়ার করতে হবে, ঠিক আছে? যেমন এইগুলো তো আপনারা হুবহু ট্রেস করছিলেন, এইটা ওপেন করছিলাম না, এইটা ওপেন করছি, তাহলে এটাকে রাখলাম এটা কর্নারে, সাথে আরেকটা কোনটা ওপেন করছিলাম, এটাকেও রাখলাম একটা কর্নারে, সাথে এটাকে রাখলাম আলাদা। এখন দেখেন তো একটার সাথে একটা মিলতেছে, কিন্তু এই শেপগুলো তো আমি ঠিক এইগুলো থেকে নিছি, বুঝতে পারছেন? সো আপনারা যদি এইভাবে শেপগুলো দেখে না নেন তাহলে কিন্তু ডিজাইন ভালো বিল্ড আপ করতে পারেন। আপনি হয়তো আবার চিন্তা করছেন না আমাদেরকে কেন অন্য ডিজাইন থেকে ডিজাইন নেওয়ার কথা বলা হইতেছে, কারণ হচ্ছে কি আপনারা রুলস অনুযায়ী ডিজাইন করতে গেলে আরও সময় লাগবে, এইভাবে ডিজাইন করতে গেলে আরও সময় লাগবে। এখন আমরা এই শেপের আইডিয়া নিয়ে নিতে পারি, যেমন এই শেপটা এভাবে ছিল, এইটাও এভাবে রাখছি, এবং আরেকজনে যে স্কেচ করছেন, কার স্কেচ ছিল এটা? কার স্কেচ? আপনার। তাহলে এই স্কেচটা আপনার এটা লোগোতে একটা এদিক দিয়ে বসানো ছিল, আমি যা শুধু এদিক দিয়ে বসাই দিছি, আর কোনো চেঞ্জ করে নাই, বাকি সব মোটামুটি ঠিকই রাখছি। তারপর দেন ফুটার সেকশনটা তারা যেভাবে রাখছে এইটাকে আমি রিপিট করছি। সো এই জিনিসগুলো খেয়াল করে যদি ডিজাইন করেন তাহলে দেখবেন আপনার ডিজাইনে ভালো লুক আসবে। অ্যারেঞ্জমেন্টগুলো একটু খেয়াল করবেন, অ্যারেঞ্জমেন্টগুলো খেয়াল করতে হবে।
ওকে, তাহলে 5টায় যেহেতু বলছেন 5টাই করবেন, 5টা না করলে কি আপনারাই বলেন কি করবেন? জি স্যার, একটু